তো এই কুরবানি দেবেন কারা বা কুরবানি করবে কারা? আমরা সকলে জানি যে রমজান মাসে যারা যাকাত দেয়, এই যাকাত দেওয়ার পিছনে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে আপনি যে মালের মালিক, সেই মালটার উপরে আপনাকে একটা বছর অতিবাহিত হতে হবে, তারপরে আপনি সাহেবে নেশাব হবেন। কিন্তু কুরবানির ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আপনি জিলহজ মাসের 10, 11, 12 এর মধ্যেই যদি আপনি সাহেবে নেশাব হয়ে যান, আপনার যাবতীয় খরচা সবকিছু বাদ দিয়ে যদি আপনার কাছে পশু খরিদ করার টাকা থাকে, তাহলে আল্লাহ আপনার উপরে কুরবানি ওয়াজিব করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কুরবানি করবে কারা? যারা নামাজ পড়ে তারা, না যারা বেনামাজি তারা, না যাদের সুদের সাথে লেনদেন আছে তারা, না যাদের বন্ধনের সাথে যুক্ত আছে তারা? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে হে আমার বান্দা, আমি তোমাদের যা রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আমি আল্লাহ আমার রাস্তায় তুমি ব্যয় করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা কাউসারে আল্লাহ পাক বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। একটু ভালো করে বুঝুন। আল্লাহ পাক যদি মনে করতেন আগে ওয়ানহার উচ্চারণ করতেন, তারপরে ফাসাল্লি বলতে পারতেন, কিন্তু এখানে এই কথা বলেছেন কেন যে ফাসাল্লি, আগে তুমি তোমার রবের নামে নামাজ পড়ো, ওয়ানহার তারপরে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। আমি আরো একটু ক্লিয়ার করে দিই। যারা বেনামাজি যদি কুরবানি দেয়, তার কুরবানি কবুল হবে? কথা বলছেন না কেন? আপনার যে কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণীয় করতে গেলে আপনার নামাজটা কিন্তু মেন হাতিয়ার দরকার, ঠিক কিনা? কেন নামাজ বিহীন কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ, জোরে বলুন না আমার ভাইজানেরা। বারবার হাত দেবে না, তোমার যেটা বলছে একটু ভাসিয়ে দাও আর হাত দিও না। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, সাউন্ডটা পুরো ভাসিয়ে দাও, একটু ভাসিয়ে দাও, ওয়া আলা আলি, সাউন্ড ঠিক করতে পারো না আমার ভাইজানেরা। একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা, তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি জানিয়েছেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সর্বপ্রথমে আমি আল্লাহ আমার রাস্তায় তুমি নামাজ পড়ো, তোমার রবের নামে তুমি নামাজ পড়ো। এর পাশে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ানহার, এবং আমি আল্লাহ আমার রাস্তায় তুমি কুরবানি করো। আমার ভাইজানেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা অপর জায়গাতে বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন হে নবী আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, আমার হায়াত, আমার মওত, আমার জান সব কিছু একমাত্র যা খুশি হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে। আল্লাহ পাক বলেন বান্দারে তুমি যদি নামাজ পড়বে লোক দেখানোর জন্য নয়, বান্দা তুমি কুরবানি করবে লোক দেখানোর জন্য নয়, বান্দা তুমি দান খয়রাত করো লোক দেখানোর জন্য নয় রে বান্দা। আল্লাহ পাক বলেন বান্দারে তুমি যেটাই করবে তোমার উদ্দেশ্য থাকবে রবকে রাজি করার জন্য। রবকে যদি রাজি না করি, রবকে যদি রবের উদ্দেশ্য যদি না হয়, তাহলে আমার আপনার সবকিছু কিন্তু বৃথায় চলে যাবে। অনেক গ্রামগঞ্জে দেখবেন কুরবানি দেয়, একটা গরুতে কড়া ভাগ হয় বাপ, কথা বলছে না কেন? 7টা। আমি কুরবানি বায়ান এই জন্য করে করছি, কারণ যেহেতু আমাদের সম্মুখে পবিত্র
জিলহজ মাস এবং জিলহজ মাসের 10 তারিখে আমাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ দিন বা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, ঠিক কিনা? একটা গরুতে ধরুন 7 জন ভাগে আছে, ভালো করে মশলাটা জেনে নেন। এই 7 ব্যক্তিকে আগে পবিত্র হতে হবে, পাক সাফ হতে হবে, সুদমুক্ত জীবন হতে হবে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। তাহলে যখন আপনি হালাল টাকা দিয়ে ওই কুরবানিটা করবেন, আল্লাহ পাক আপনার কুরবানিটা কবুল করে নেবে। জোরে বলি। আচ্ছা, এবার ধরুন 7 জনের মধ্যে, ভালো করে বুঝুন এই মাসালা বলছি, 7 জনের মধ্যে একজন মনে মনে করলো যে আমি কুরবানি দিচ্ছি, যাই হোক গরুর গোশত তো খাওয়া হবে। ওই একজনের কারণে বাকি 6 জনের কুরবানি সব নষ্ট হয়ে গেল। 7 জন ভাগে কুরবানি দিচ্ছেন, 7 জনের মধ্যে 3 জন বেনামাজি, একজন সুদখোর। 7 জনের কারোর কিন্তু কুরবানি কবুল, কথা বলছেন না কেন? হবে না। কেন? আপনি কুরবানি দেবেন, আপনার সামর্থ্য থাকলে, আপনার ক্ষমতা থাকলে আপনি একা দেন, তাও যদি না পারেন একটা ছাগল কিনে কুরবানি দেন, এটাই হলো সবথেকে উত্তম। আর ভাগে আপনি যখন কুরবানি দেবেন, সবথেকে বড় সমস্যা এটাই হয়ে দাঁড়াবে, কেউ নামাজি থাকবে, কারুর সুদের সাথে লেনদেন থাকবে, বিভিন্ন দুনিয়ায় বিভিন্ন কার্যকলাপে আমরা যুক্ত হয়ে যাই, যাহার কারণে আমাদের কুরবানিটা সম্পূর্ণ বাতিল হয়ে যায়। ঠিক না বেটি? যারা ভাগে কুরবানি দেবেন আমি তাদেরকে অনুসরণ করে বলছি, একটু খেয়াল রাখবেন, বেনামাজির সাথে কুরবানি ভাগে দেবেন না। কেন? তাহলে আল্লাহ কোরআনে এই আয়াতটা কিন্তু কখনো বলতেন না যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তোমার রবের নামে তুমি নামাজ পড়ো, ওয়ানহার তারপর তোমার আল্লাহর রাস্তায় কুরবানি করো। তে নামাজ আপনি কেন পড়বেন? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সারাটা জীবন গোটা বিশ্বের মানুষের কাছে একটাই বার্তা দিয়েছেন, বাবারা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো। বিনা কাজার অর্থ হচ্ছে যে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এটাই হলো মুমিনদের জন্য সবথেকে অতি উত্তম কাজ। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। তাহলে কুরবানি আমি দেব, তাই নামাজের সাথে সম্পর্কটা রইল কেন, ঠিক কিনা? আমার ভাই জানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক এখানে বলেছে, বান্দারে আগে তুমি নামাজ কায়েম করো, আগে তুমি নামাজ পড়ো, তারপর আমি আল্লাহ আমার রাস্তায় বান্দা তুমি কুরবানি করো। কেন? কেন? তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি আমার হুকুম না মানো, আর বছরে একটা দিন আসবে 50-60 হাজার টাকা দিয়ে তুমি কুরবানি করবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার ওই কুরবানিটা আমি আল্লাহ কখনো কবুল করব না। ও ভাই জানেরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কুরবানি চালু হয়েছিলেন। ও ভাই জানেরা, আমরা সকলে জানি সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে হাবিল আর কাবিলের মতো যদি নিয়ম পন্থা আজকে দুনিয়ার জমিনে আমার আপনার সম্মুখে যদি থাকতো, মুসলমান মাথা তুলে কথা বলতে পারতো না, মুসলমান গ্রামগঞ্জে মুখ তুলে কথা বলতে পারতো না। কেন না? হাবিল আর কাবিল 2 ভাই কুরবানি দেওয়ার জন্য। আর ওই জামানার একটা নিয়ম ছিল রে বাপ, কোন বস্তু নিয়ে কোন পাহাড়ের উপরে রেখে আসবে, আর আকাশ থেকে ওই আসমান থেকে একটা আগুনের চোয়া এসে, আগুনের ফোয়ারা এসে যার কুরবানিটা কবুল হবে সেই কুরবানির জিনিসটা নাস্তানাবুদ করে দেবে। ও ভাই জানেরা, হাবিল কাবিল 2 ভাই কুরবানি পেশ করলো, একটা বার জিনিসটা গায়েব হয়ে গেল। এর দ্বারাই বোঝা গেল এই নিয়ম বা এই প্রসেসটা যদি আজকে দুনিয়াতে জারি থাকতো, তাহলে বলুন তো সমাজে মুখ দেখাতে পারতাম? কথা বলছে না কেন?
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এই নিয়মটা ছিল যে দুই ভাই যখন কুরবানির কোনো জিনিস পেশ করেছিলেন, একটা ভাইয়ের জিনিসটা ওই আগুনের টুকরা এসে গায়েব করে দিয়েছিলেন, আর একটা ভাইয়ের সেইভাবে ছিলেন। এর দ্বারা বোঝা যায় ওই জামানায় এই নিয়মটা ছিল, যার কুরবানি কবুল হবে সেটা গায়েব হয়ে যাবে। জোরে বলি। আচ্ছা, এই নিয়মটা, এই প্রসেসটা আজকে যদি আমাদের কাছে জারি থাকতো বা চালু থাকতো, তাহলে বলেন আমরা সমাজে মুখ দেখাতে পারতাম? জোরে বলুন। ও ভাইজানেরা, শরিয়াত কাকে বলে দেখুন আমার ভাইজানেরা। অনেক মানুষ এখানে পাওয়া যাবে রমজান মাসের যাকাতের কোনো ধার ধারে না, রমজান মাসের যাকাতের কোনো গুরুত্ব নাই, কিন্তু পবিত্র কুরবানি যখন আসে ৬০-৭০ হাজার টাকা দিয়ে গরু কেনার জন্য পাগল হয়, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ওয়াজিবের দাম বেশি না ফরজের দাম বেশি? তাহলে বোঝা গেল যাকাত দেওয়া কি ফরজ। আপনি যদি যাকাত না দেন, ওই যে গোটা বছর আপনি যে মালটা ভক্ষণ করবেন সম্পূর্ণ হারাম জিনিস ভক্ষণ করবেন। আর কুরবানি দেওয়া, অনেক মানুষ আমরা আছি যাকাতকে নিয়ে লাফালাফি করি না, বরঞ্চ কুরবানি এলে কুরবানিকে নিয়ে লাফালাফি করি। কথা ঠিক না বেটি? আমার ভাইজানেরা, আমি এই জন্য করে আপনাদেরকে বললাম শরিয়াতের বিধান কারে বলে দেখুন, শরিয়াত কারে বলে দেখুন। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তুমি যে কুরবানি দেবে আগে তোমাকে নামাজি হওয়া লাগবে। জোরে বলুন। নামাজ এই জন্য পড়তে হবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু, ওই নামাজ বান্দাকে সমস্ত অন্যায় কাজ থেকে দূরে বা বিরত রেখে দেয়। চিল্লে হবে না সুবহানাল্লাহ? তাই জামানার মুজাদ্দিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথমে ডাক দিয়েছেন, বাবারা তোমরা বিনা কাজায় অর্থাৎ নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করো। জোরে হবে না? আসলে আমরা যারা ওলির ব্যাপারে বুঝতে চাই না বা ওলির সম্বন্ধে যারা জানতে চাই না, একটু জানার জন্য রিকোয়েস্ট করে যাব যে ওলিদের কাজটা কি। ওলিদের কাজ হবে এটাই যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা শুনিয়ে মানুষকে হেদায়েতের পথে নিয়ে যাবে। জোরে বলুন। কেন? কোরআন আছে যেখানে আমরা আছি। জোরে বলুন। কোরআন নাই যেখানে আমরা। কোরআন ছাড়া মানুষ যদি হেদায়েতের রাস্তা খোঁজে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তারপরেও হেদায়েত কখনো পাবে? ঠিক বললাম না ভুল বললাম? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাই আমাদের সম্মুখে প্রতিটি সপ্তাহে কোরআন এবং হাদিস থেকে তিনি তাফসীর করেন, যাতে করে এই মানুষগুলো অন্ধকার পথ থেকে আলোর পথে আসে। কথা ঠিক না বেটি? সেই জন্য করে আল্লাহ বলেছেন যে তোমার কোন ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করাতে গেলে তোমার সর্বপ্রথমে নামাজি হওয়া লাগবে। কেন? নামাজ এমন একটা ইবাদত যে মানুষের সমস্ত অন্যায় কার্যকলাপ কাজ থেকে এই নামাজটাকে দূরে রাখে। জোরে বলুন। তাই জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গায়সী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথমেই বলেছেন, বাবা তোমরা বিনা কাজায় ৫ ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে বলুন। তানার কাছে যখন যাওয়া হয়, তিনি টাকাও চায় না, পয়সাও চায় না, ধন সম্পদও চায় না। তিনি মিষ্টি ভাষায় একটা কথা বলেন, বাবা তুমি নামাজ পড়ো তো? জোরে বলবেন না? যদি আমি বলি যে হুজুর নামাজ পড়ি না, বাবা তুমি নিয়মিত আগে ৫ ওয়াক্ত নামাজটা আদায় করো। জোরে বলুন। কেন? এই নামাজ তোমার সমস্ত অন্যায় কাজ তোমার সরিয়ে দেবে, এই নামাজ তোমাকে হেফাজত করবে, এই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইজানেরা, তাহলে আপনি নামাজ পড়বেন কেন? কি কারণে নামাজ পড়বেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন,
হে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে নিয়মিত সময় আদায় করেছি। আমার মুর্শিদ বলেছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়ো, ঠিক কি না? অনেক মানুষ বলে যে আযান গাছিরা বিনা কাজায় কোথায় পেল? আমি একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, শুনুন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আমি মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। একটু জোরে হবে না ও ভাইজানেরা? তাই আমার মুর্শিদ ডাক দিলেন, বাবারা তোমরা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এবার ভাষাটা একটু বোঝার চেষ্টা করুন। নিয়মিত বলতে কাকে বোঝায় আর বিনা কাজায় কাকে বোঝায়, বোঝার দরকার আছে কিনা? কেন? আল্লাহ তো কোরআনে বলেছেন যে আমি নির্দিষ্ট সময় মুসলমানদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আর জামানার মুর্শিদ বলছেন বিনা কাজায়। ইনি কি বানিয়ে বলেছেন? ইনি কি নিজের মন গড়া বলছেন? না, একটু ভাষাটা বোঝার চেষ্টা করবেন। এবার নির্দিষ্ট সময় বলতে আল্লাহ পাক আপনার উপরে যোহরের নামাজটা ফরজ করেছে। আপনাকে যোহরের নামাজটা যোহরের সময় আদায় করতে হবে। জোরে বলুন ও ভাইজানেরা, এর মানে কিন্তু এটা নয় যে আপনি যোহরের নামাজটা গিয়ে আসরে পড়বেন। আসরের নামাজটা আপনার উপরে ফরজ। আপনি যদি বলেন না 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 না, আমি আসরের নামাজটা মাগরিবে গিয়ে পড়ব, আল্লাহ কোরআনে এটা বোঝাতে চাই নাই। আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আমি আল্লাহ পাক ওই মুসলমানদের উপরে নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি। ও ভাইজানেরা, তাই আমার মুর্শিদ বলেছেন, বাবারা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এবার মনে প্রশ্ন জাগবে, মাওলানা সাহেব আমি তো আছি মাঠে, আমি আছি প্লেনে, আমি আছি বাজারে, আমি আছি বাসে, তাহলে নির্দিষ্ট সময়ে বিনা কাজায় কেমন করে নামাজ আদায় করব? শরিয়াত কাকে বলে দেখুন ও ভাইজানেরা। তাই আমার জামানার মুর্শিদ বলেছেন, বাবারা তোমরা পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, বাসে থাকো না কেন, প্লেনে থাকো না কেন, মাঠে থাকো না কেন, পৃথিবীর যে প্রান্তে তোমরা থাকো না কেন, একটা মাটি রেখে দাও। শরিয়াতের মাসালা হলো এটাই, যেখানে পানি পাবে না ওখানেই তোমরা তায়াম্মুম করে আল্লাহ পাকের হুকুমটা আদায় করে নেবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমি বান্দা তোমার ইবাদতটা কবুল করে নেব। আমার মুর্শিদ বলেছেন, বাবারা নামাজকে কাজা করা যাবে না, সামান্য একটা মাটি রেখে দেবে, টেনে বসে আসো, আসরের নামাজের সময় হয়ে গেছে, ওখানেই তোমরা তায়াম্মুম করে নাও, আল্লাহ পাকের হুকুমটা আদায় করে নাও। ও ভাইজানেরা, পৃথিবীর অনেক জায়গাতে দেখা যায় বহু পীর ভাই রাস্তাঘাটে বসে মাঠে প্লেনে ট্রেনে বসে থাকে না কেন? অনেক পীর ভাইদের পাওয়া যায় নামাজের সময় যখন হয়ে যায় তায়াম্মুম করে আল্লাহ পাকের হুকুমটা আদায় করে নেয়। আর চিল্লে হবে না সুবহানাল্লাহ? এটাই হলো আমার মুর্শিদের আদর্শ, এটাই হলো আমার মুর্শিদের হুকুম। যদি বলেন এটা আল্লাহ রাসূল বলে গেছেন, হ্যাঁ অবশ্যই আমার মুর্শিদ কোনো কথা বানিয়ে বলেন না, যেটাই বলেছেন কোরআন এবং হাদিস মোতাবেকই বলেছেন। চিল্লে হবে না সুবহানাল্লাহ? একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও হবে নাই কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও হবে নাই কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না কতটা ফুলের নবী গেঁথেছি মালা ওরাবো বলে তোমায় মন তালা চিল্লে হবে না সুবহানাল্লাহ কার মন চায় না রসুলের ফুলের মালা গাঁথিয়ে আমার রসুলের গলায় পরাবো কথা ঠিক না বেটি দুঃখের বিষয় আজকে আমাদের কাছে রসুল নাই কথা ঠিক না বেটি তাই আল্লাহ রসুল বলে গেছে যে শেষ জামানায় আমি থাকবো না কিন্তু আমার নায়েবে নবী যারা হবে তারা দুনিয়ার জমিনে থাকবে জোরে বলুন আল্লাহ রাসূল তাই বলে গেছেন মান আতাআনি দাখালাল জান্নাহ যারা আমাকে অনুসরণ করলো তারা জান্নাতে চলে গেল আল্লাহ রাসূল আরো বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার বন্ধু আমার ওয়ারিস যারা হবেন হাক্কানি উলামায়ে কেরামেরা হবেন জোরে বলুন রাসূল আজকে আমাদের কাছে নাই তাহলে আলেমদের হাক্কানি পীরদের মহব্বত করার ভালোবাসার দরকার আছে কিনা আল্লাহ রাসূল বলছেন কেউ যদি একটা হাক্কানি আলেমের সম্মান করে সে যেন স্বয়ং আমি আল্লাহ আমি রাসূল আমাকে সম্মান করলো কেউ যদি একজন হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে মাসাফা করে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে যেন আমার হাতে হাতে মাসাফা করলো আজকে রাসূল যদি থাকতো দুই নয়ন ভরে আমরা সকলে দেখে জানটা জুড়িয়ে দিতে পারতাম কিনা এই কবি কি বলছেন এই জন্য করে আমাদের দুনিয়ার জমিনেতে যারা নায়েবে রাসূল তাদেরকে অনুসরণ করা কথা ঠিক না বেটি তাই জামানার মুর্শিদ তিনি নায়েবে রাসূল অর্থাৎ যেটা আল্লাহ রাসূল বলে গেছেন এক সময় সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিন দুনিয়া থেকে পর্দা নেবেন আমরা কাদেরকে অনুসরণ করব আল্লাহ রাসূল বলেছিলেন যারা আমার আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহকে নিয়ে চলবে তোমরা তাদেরকে অনুসরণ করবে জোরে বলুন হে বন্ধু আজকে আমরা সেই নায়েবে রাসূলকে অনুসরণ করি যারা সেই আল্লাহর কোরআন এবং হাদিস আমাদের পথ দেখায় জোরে বলি আর একটু জোরে বলুন এই কবি কি বলছেন যে কত না ফুলের মালা আমরা গেঁথেছি ইচ্ছা ছিল যে রাসূলুল্লাহর গলায় পরাবো কথা ঠিক না বেটি জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য করে আমাদের মাথায় রাখতে হবে যে যারা নায়েবে রাসূল হবে তাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন মন দিয়ে ভালোবাসবেন তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসা হয়ে যাবে জোরে বলুন তাই কবি বলছেন কি আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও হবে নাই কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না কতটা ফুলের নবী
গেতেছি মালা পরাবো বলে তোমায় মন তালা স্বপনে শয়নে চাই তোমার দিদাগার স্বপনে শয়নে চাই তোমার দিদাগার তুমি তো খলিল নাও হাবিবে খোদা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল বারাও আসমান ও জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল বারাও হবে না কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না দরুদ আল্লাহ।